আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটির মডেলটি হলো 24F। এটি মূলত একটা 24 ইঞ্চি মনিটর এবং একটি সমস্যাও আপনারা দেখতে পাচ্ছেন। সমস্যাটি হলো প্যানেলে। তারপরেও আসলে কী সমস্যা সেটা আমরা একটু খেয়াল করি। সেটা শুধু স্ক্রিন ফ্লিকিং তাও না, নিচের পার্টটিতে ছবি নেই এবং আমরা যদি মাউসটি নাড়াই, দেখুন মাউসটি নাড়ালে বা কোনো কিছু করলে ব্রাউজার বা কোনো কিছু ওপেন করতে চাইলে সেক্ষেত্রে এটা সোলো আসে। তো এটা কি আসলে খালি সোলো সমস্যা? না, এটা সোলো সমস্যা না, এটা মূলত প্যানেলের ফ্লিকিংয়ের কারণেই এই জিনিসটা এরকম হচ্ছে। তো এটা মূল সমস্যা হলো প্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিগনেচারও আছে, তো অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা দেখবো যে আসলে প্যানেলটি রিপেয়ার হয় কি না, সেইটাই আপনাদের মাঝে দেখাবো। তো চলুন এটা আগে খুলে নিই, তারপরেই দেখি। এই হলো মনিটরের ব্যাক পার্টটি খোলা হয়ে গেল এবং আমাদের মূল ভিডিও বোর্ডটি হলো এটি, আর এটি হলো আমাদের টিকন বোর্ড। তো সমস্যা আমাদের এইখানেই আছে, এই বোর্ডটির মধ্যেই আছে। তো আমরা সেটাও দেখব, আর সেটা দেখতে হলে আমাদের কী করতে হবে, এই পার্টটি ওপেন করতে হবে। দেখুন এখানে আমাদের মূল যে ডিসি টু ডিসি আইসি আছে সেটি, আর এইখান দিয়ে আমাদের যে প্যানেলের যে ভোল্টেজগুলো আছে সে সাপ্লাই হয়েছে। শুধু এইখান দিয়ে নয়, আরও অনেক জায়গাও আছে ভোল্টেজ সাপ্লাই, এই পাশেও আছে, এই পাশেও আছে, এখান দিয়ে অনেক রকমের ভোল্টেজ সাপ্লাই। তো মূলত হলো এই সাইডগুলো থেকেই আর আমাদের পিক্সেল ভোল্টেজগুলো সাপ্লাই হয়। তো আমরা আমাদের যে সামনে ফ্রেমটিও খোলা হয়েছে, দেখুন এইখানে কফে কোনো সমস্যা আছে কি না বা সরাসরি দেখা যায়। তো এইখানে কিন্তু তেমন একটা ময়লাও নেই এবং সাধারণত আমার কোনো সমস্যা দেখতে পাইও নি। তো যেহেতু এটা কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা আবারও পাওয়ার দেব এবং আমাদের যে ডিসি টু ডিসি আইসি আছে সেইটাতে আমরা হাত দেব এবং নির্ণয় করার চেষ্টা করব যে আসলে এই আইসিটি গরম হয় কি না বা আদৌ অন্য কোনো সমস্যা আছে কি না। তো এই হলো আমাদের ডিসি টু ডিসি আইসি, আমরা হাত দিব। একেবারেই নর্মাল। প্যানেল শর্ট হলে যেরকম গরম হওয়ার কথা ছিল, দেখুন প্যানেল শর্ট হলে যেরকম গরম হওয়ার কথা ছিল এর ধারের কাছেও নেই গরম। স্বাভাবিক যেরকম ভালো থাকলে প্যানেলটি যে আইসিটি গরম হয় যেরকম, ঠিক ওরকমই আছে। তো আমাদের প্যানেল কিন্তু শর্ট আছে, তারপর আমাদের ডিসি ডিসি আইসি নর্মাল গরম। তো এটা কিছুটা দিক হলো ভালো যে আসলে আইসি গরম হলে অনেক ক্ষেত্রে আমাদের আরও অন্য সমস্যা হয়। তো যাই হোক, এখন আমরা আমাদের যে মূল কাজটি সেটা করার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো শুধুমাত্র ব্যবহারকারীদের উদ্দেশ্যে তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য না। তো যারা ব্যবহারকারী আছেন তারা অবশ্যই ভিডিওটি খেয়াল করুন যে এবং দেখুন যে এই প্যানেলটি রিপেয়ার হয় কিনা। তো আমরা বিগত 2 ঘন্টা এই প্যানেলটির পিছনে কাজ করেছি। কাজ করার পরে কী রেজাল্ট আসে সেটা আপনাদের শেয়ার করে নিই। তো চলুন আমরা পাওয়ারটি দিব। দেখুন আমাদের পাওয়ার দেওয়া, পাশাপাশি আমরা HDMI কেবলটি কানেকশন করে নিব। এই হলো কানেকশন করা। তো চলুন আমরা দেখি কী অবস্থা এখন আমাদের প্যানেলের। দেখতেই পাচ্ছেন আমাদের প্যানেলটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই যে সমস্যা ছিল সেই সমস্যাটা আর নেই এবং আমাদের এখানে যথেষ্ট পরিমাণে কালার বা আদার্স অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সম্পূর্ণ ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওতেও কোনো কালারের কোনো সমস্যা নেই। তো আমাদের যে মূল সমস্যা ছিল সেটা আপনারা দেখতে পেয়েছেন, সেটা হলো যে ফ্লিকিং ছিল সমস্যা। নিচের সাইডে কোনো ছবি ছিল না এবং উপরের সাইডে যেগুলো ছিল সেগুলো সোলো এবং ফ্লিকিং সমস্যা ছিল। তো সেই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, প্যানেলটি কমপ্লিট হয়ে গেছে। যদিও আমরা এই ভিডিওটি শুধুমাত্র বলেছিলাম যে যারা ব্যবহারকারী তাদের জন্যই কিন্তু তৈরি করা এবং এই যে প্যানেলটি সিগনেচার। তো যাই হোক, আমাদের মনিটরটি কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।